This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরের দিকে আমাদের নজর থাকছে, কংগ্রেস দফতরে ভাঙচুরের ঘটনায় জালে বিজেপি নেতা রাকেশ সিং। ট্যাংরা এলাকার ফ্ল্যাট থেকে মধ্যরাতে গ্রেফতার। রাকেশ সিংকে গ্রেফতার করলো এন্টালি থানার পুলিশ। সুপ্রিয় রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। সুপ্রিয়, অবশেষে এত কিছু রীতিমতো চোর পুলিশ খেলা আমরা দেখলাম, তারপর অবশেষে ধরা পড়লেন রাকেশ সিং। একদমই দেখো, প্রদেশ কংগ্রেসের যে কার্যালয় বিধান ভবন, সেই বিধান ভবনে গত 29 তারিখে বিজেপি নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বে যেভাবে তাণ্ডব চালানো, ভাঙচুর করার ঘটনা ঘটেছিল বা টায়ার দিয়ে আগুন জ্বালানোর ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রায় 5 দিনের মাথায় গতকাল রাতে ট্যাংরা এলাকাতে কলকাতা পুলিশের তরফ থেকে এন্টালি থানার পুলিশ তারা অভিযান চালায় এবং সেই অভিযানে রাকেশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা যেটা জানতে পারছি, আজকে তাকে আদালতে পেশ করা হবে। শিয়ালদা আদালতে পেশ করার পর পুলিশের তরফ থেকে তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। এবং এই ঘটনা, এই যে প্রদেশ কংগ্রেসের যে দপ্তর বা বিধান ভবনে যে ভাঙচুর তাণ্ডব চালানোর যে ঘটনা, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাহুল গান্ধী সহ আরও বেশ কিছু শীর্ষ নেতৃত্বের মুখে কালি লাগিয়ে দেওয়ার যে ঘটনা, সেই ঘটনাতে যে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আর্মস অ্যাক্ট সহ একাধিক ধারাতে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারাও রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি ধারাতে মামলা রুজু হয়। এবং সেই মামলার তদন্তে নেমে প্রথমে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ, এন্টালি থানার পুলিশ, যাদের ঘটনার সময় ওই ঘটনাস্থলে উপস্থিতি ছিল বলেই পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল। এবং তারপর থেকেই কিন্তু এই যে রাকেশ সিং বিজেপি নেতা, সে কার্যত গা ঢাকা দিয়েছিল, বিভিন্ন জায়গাতে পালিয়ে বেড়াচ্ছিল, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হয়। আর সেই কারণে তার নাগাল পাওয়া যাচ্ছিল না। আর রাকেশ সিংয়ের নেতৃত্বেই কিন্তু মূলত সেদিনের এই হামলা তাণ্ডবের ঘটনা ঘটেছিল। অবশেষে গতকাল সোর্স ইনফরমেশনের বেসিসে আমরা যেটা জানতে পারছি, কলকাতা পুলিশের একটি বিশেষ দল এন্টালি থানার পুলিশকে সঙ্গে নিয়ে এই ট্যাংরা এলাকাতে অভিযান চালিয়ে রাকেশ সিংকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে চেয়ে আবেদন জানাবে। তবে এর মাঝে কিন্তু আমরা যেটা দেখেছিলাম, একেবারেই সুপ্রিয়, এবং শুধু তাই নয়, সোমবার যখন এই রাকেশ সিং এর ছেলে শিবমকে গ্রেফতার করা হয়, যে শিবম তার বাবা রাকেশ সিং কোথায় আছে সেই তথ্য পুলিশকে দিচ্ছে না, সেই অভিযোগ, এবং তারপরে আবারও সামনে আসে রাকেশ সিং, ভিডিও বার্তা দেওয়া হয় এবং রীতিমতো তার ছেলেকে গ্রেফতারের জন্য সিপি কেও হুমকি দেন এবং তারপরেই রাকেশ সিংকে গ্রেফতারি। আর গ্রেফতারির পর কি বলছেন রাকেশ সিং একবার শোনাই আপনাদের, কি প্রতিক্রিয়া ছিল তার। मोदी जी जिंदाबाद, पुलिस होशियार, कलकत्ता पुलिस होशियार। राकेश सिंह कभी डरा नहीं है, ना कभी डरेगा। আর এই রাকেশ সিং এর গ্রেফতারি নিয়ে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে শোনাই আপনাদের। এই ধরনের কাজ করে হয়তো পাবলিসিটি পাওয়া যায়, কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি খারাপ হচ্ছে এগুলোতে। ঠিক আছে, আইনের কাজ করবে, পুলিশের কাজ করবে, বাকিরাও করে, নতুন কিছু না। আমাদের আগে যখন সুদীপ বাবুরা অ্যারেস্ট হয়েছিলেন, টিএমসির নেতারা, মন্ত্রীরা লোকজন নিয়ে এসে আমাদের পার্টি অফিসে ইট পাটকেল মেরে ভাঙাভাঙি করেছে। এ তো নতুন কিছু নয়, এই সংস্কৃতি আছেই বাংলা। সে করেছে হয়তো, তার জন্য ঠিক আছে, আইন যদি মনে করে এটা ঠিক হয়নি, আইন ব্যবস্থা নেবে। একটা সমাজ বিরোধী দুষ্কৃতিকারী, তার হয়ে গলা ফাটাচ্ছে রাজ্য বিজেপি। একটা রাজনৈতিক দলের এর থেকে আর বেশি কি লজ্জার হতে পারে? অস্ত্র সামনে ছিল না পেছনে ছিল না গাড়ির মধ্যে ছিল, এইসব নিয়ে বিজেপির মাথা ঘামাচ্ছে কেন? পুলিশ ধরেছে, কেস দিয়েছে, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল কেন? বিজেপি তাহলে ওকে অ্যারেস্ট করতে সাহায্য করেনি কেন? সে পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ যা করার পুলিশ করবে। আর বিজেপির আপনারা আরো দেখবেন এরকম সমাজ বিরোধীদের জন্য গলা ফাটাতে। বিহারে বিরোধীদের মঞ্চ থেকে কুকথা, মুখ খুললেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মন্তব্য, এটা শুধু আমার মা নয়, গোটা দেশের মায়েদের অপমান। আমার মা আমাকে সাংসারিক জীবন থেকে মুক্ত করে দেশের সেবায় নিজেকে কাজ করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আমার সেই মাকে নিয়েই কংগ্রেস আরজেডির মঞ্চ থেকে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। রীতিমতো ক্ষুব্ধ মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
मुझे जन्म देने वाली मेरी मां ने मुझे अपने दायित्वों से मुक्त कर दिया था और मां ने मुझे आशीर्वाद दिया कि बेटा जाओ देश की करोड़ों माताओं की सेवा करना। आप सब जानते हैं अब मेरी मां का शरीर तो इस दुनिया में नहीं है। मेरी उस मां को जिसका राजनीति से कोई लेना देना नहीं, जिसका शरीर भी अब नहीं है, मेरी उस मां को आरजेडी कांग्रेस के मंच से भद्दी गालियां दी गई। आपके चेहरे, आपको भी कितना दर्द हुआ होगा। मैं देख रहा हूं कुछ माताओं के आंख में आंसू मुझे नजर आ रहे हैं। इनको लगता है नामदारों का तो अधिकार है कामदारों को गालियां देना। मां को गाली देने वालों से कहना चाहता हूं, मोदी तो तुम्हें एक बार माफ कर भी देगा, लेकिन भारत की धरती ने मां का अपमान कभी बर्दाश्त नहीं किया है। इसलिए आरजेडी और कांग्रेस को सात बहिनी से माफी मांगनी चाहिए। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, আর সেই নিয়ে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এবং কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তারা কি বলছেন শোনাই আপনাদের। বিজেপির বিরোধী দলনেতা থেকে শুরু করে চার আনার নেতাগুলো এইসব ইউটিউবারে সেখানে তাদের যে কুৎসিত ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, যে যে বিশেষণ দেন, তখন তাদের মনে থাকে না আমরা নরেন্দ্র মোদীর মাকে যদি কেউ কোনো খারাপ কথা বলে থাকে, সে কংগ্রেস হোক আরজেডি হোক যেই হোক, আমরা তার নিন্দা করি। কিন্তু বিজেপি এখন সেটা নিয়ে নরেন্দ্র মোদী ভিকটিম কার্ড খেলছেন, এটা ওনার মুখে মানায় না। কারণ উনি বাংলায় এসে বাংলার ঘরের মেয়েকে অপমান করে গিয়েছেন। হাজার হাজার লোকের মিছিল যাচ্ছে, লক্ষ লক্ষ লোকের জনস্রোত হচ্ছে, সেখানে কোথায় কি বলবে তার জন্য কি রাহুল গান্ধী দায়ী হতে পারে? মোদী যখন রোড র্যালি করে তখন সেখানে লক্ষ লক্ষ লোক থাকে, তারা কোথায় কি বলবে তার জন্য কি বিজেপি দায়ী না মোদী দায়ী? তা যদি না হয় তাহলে রাহুল কিসের জন্য দায়ী? রাহুল গান্ধী কি কিছু বলেছে? রাহুল গান্ধীর কোনো কি ভয়েস শুনেছেন আপনারা? রাহুল গান্ধী কাউকে কি সমর্থন করেছে?